নেপালে তীব্র বিক্ষোভের মুখে দেশটির প্রধানমন্ত্রীর পতন হওয়ায় সবচেয়ে বেশি দুশ্চিন্তায় পড়েছে ভারতের মোদী সরকার। সাম্প্রতিক বছরগুলোতে গণ আন্দোলনের মুখে পতন ঘটা তৃতীয় দেশ হচ্ছে ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী নেপাল। ভারতের সাথে ঘনিষ্ঠ সম্পর্কিত দেশগুলোতে একে একে গণ আন্দোলনের মুখে পতন হচ্ছে সরকারের, আর এতে দুশ্চিন্তা বাড়ছে দিল্লির। মোদী সরকারকে মনে করিয়ে দিচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় সরকার পতনের ঘটনাও। বিশ্লেষকরা বলছেন, যেমনভাবে 2022 সালে শ্রীলঙ্কায় অস্থিরতা ভারতের কাছে অপ্রত্যাশিত ছিল, তেমনি নেপালের এমন অস্থিরতাও তাদের বিস্মিত করেছে। বিশেষ করে ওলির দিল্লি সফরের ঠিক এক সপ্তাহ আগে তার পদত্যাগ ঘটনাটিকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। যদিও বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী, তবে নেপালের সঙ্গে দিল্লির সম্পর্ক ঐতিহাসিক, অর্থনৈতিক ও কৌশলগত কারণে বিশেষ গুরুত্ব বহন করে। নেপালের সঙ্গে ভারতের প্রায় 1750 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে, আর এই সীমান্ত মূলত উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, সিকিম, বিহার ও পশ্চিমবঙ্গের সঙ্গে। নেপালের ঘটনায় নরেন্দ্র মোদী দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, নেপালের সহিংসতা হৃদয় বিদারক, এত তরুণ প্রাণহানিতে আমি মর্মাহত। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।